সত্যি সকালের দৃশ্যটা দেখার মতো, চারিদিকটা দেখো কুয়াশার মতো ভরা। তো গুড মর্নিং বন্ধুরা, সকালবেলায় মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়েছি। এটা একটা অন্য রাস্তা দিয়ে গ্রিন ভিউতে ঢুকছি। ওখানে টুকুরানি আর ওর ওই যে দুই ছেলেও আজ থেকে অ্যাটেন্ড করেছে, কাল থেকে অ্যাটেন্ড করেছে। ওরা এই রাস্তা দেখিয়ে দেখিয়ে ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ বেশ ভালো লাগছে, অন্যরকম হলে একটু ভালোই লাগে। রোজ ভালো হচ্ছে। চলো আচ্ছা কালু মেরেছে কেউ। ও তো এরকম করতো না মানুষের। ওই যে মেরেছে, ওই যে পেছনে পা টেনে চলছে। কি বলবো বল দেখি, ভয় পেত না। আচ্ছা ও ভয় পাচ্ছে। এই যে কালু এই যে কালু, আরে কালু আচ্ছা বলে বাবা, এই তোমার মারবো না মা, তোমায় কে মেরেছে মা? মানে ওর মা বোন দিয়ে ভাই সবাইকে মেরেছে। তোমায় কে মেরেছে মা? কালো দিয়ে আসছিল আজকে। কালু ও পিছনে পায়ে হাত দিস নেই, ব্যথা থাকতে পারে, কাঁ করে উঠবে। কালু কে মেরেছে তোমায় মেরেছে? আরে বাবা রে, সত্যি আমার যদি নিজের বাড়ি হতো আমি তোকে নিয়ে যেতাম, সত্যি আমি নিয়ে যেতাম। আমার যদি নিজের বাড়ি হতো না বাবা, আমি তোমায় কেন, আমার মেয়েও আছে, কোনো অসুবিধা হতো না। আমার তো নিজের বাড়ি, তোমায় নিয়ে যেতে একদম, চান করে দিতাম, পরিষ্কার হয়ে যেতে। কত দিদি বোন সব আছে, সব খেলা করতে, দেখতে ঝাঁকে গিয়ে পড়তে, বুঝেছো? কালু আন্টি আশীর্বাদ করো। তোমার নিজের বাড়ি নেই, আর এই ওরটা নিজের বাড়ি। হ্যাঁ এবার বুঝেছে না রে, এরা মারবে না। হ্যাঁ কেন মা মারবে না, এরা মারবে না, এবার বুঝে গেছে। হ্যাঁ তোমার কেন মারবো শোনা? এবার বুঝে গেছে মারবে না, এরা ভালোবাসবে। পেয়ে কত আনন্দ। ওরা কিছু করে না, আমাকে খুঁজে নিয়ে এসছে। যাও মায়ের কাছে আদর খাও, আবার কাল দেখা হবে তোমার সাথে। হ্যাঁ কালকে চলো। সকালবেলা মর্নিং ওয়াক সেরে এই একদম সকালবেলা গান চালিয়ে এখনো দোলের আদি অব্দি আছে, আর সত্যি গরম এসেই যাচ্ছে, ওই জন্যই তো চালিয়েছে। আমি খালি গুড্ডিকে একটা কথা জিজ্ঞাসা করবো, রিপ্লাই দেবে গুড়গুড়ি। হ্যাঁ গুড্ডি চা খাবি? করে নিয়ে আয় গুড্ডি, চা খাবি মোটু? চা খাবি? আচ্ছা তুমি খাবে আমি জানি, দাঁড়াও আনছি করে। পুই যাবি ভুন্ডু বুড়ি তোর খানা। বিস্কুটটা নিয়ে বসে আছে, আর এই যে ফড়িং মুখটা জাস্ট বাড়াচ্ছে, নিয়ে যত গন্ডগোল। তুই তোর খেয়ে নে ঝটপট। রোজকার মতো ব্ল্যাক কফি, সঙ্গে 1 চামচ ঘি, 1/2 চামচ ঘি। আরে এই যে চলে এসেছি, আমার ছানা পোনারা সব বসে আছে। চলো দিচ্ছি দিচ্ছি শালা ঘরের মাথায় উঠে আদায়। বিস্কুটের জন্য ফড়িং কত কি করছে দেখো। মিশন সাকসেসফুল হয়ে গেছে, ফড়িংয়ের মুখে চলে গেছে। গুড্ডি পারলো না আটকাতে। শালা ছোট্ট থেকে বুদ্ধি ধরে আমার ফড়িং। হ্যাঁ তোমাদের মনে আছে কি জানি না, তখন ওই ছোট্ট খাঁচাটা কিভাবে বাইতো, তখন কত বয়স হবে বল? আমার ফড়িং ছোট্ট থেকে বুদ্ধি ধরে, আমার ফড়িংয়ের বুদ্ধি হেভি বুদ্ধি। অনেক গুটি বসে আছে একটা গুঁড়ো বিস্কুট নিয়ে। হ্যাঁ একটা গোটা বিস্কুট নিয়ে বসে আছে। ব্ল্যাকি দেখো জানলা দিয়ে দেখছে কে আসছে কে যাচ্ছে, চুপচাপ বসে আছে। ভাই শুনতে বাবাটা, আর এই যে এটা মিকু সুন্দরী। চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব ওটসের শেক বা স্মুদি কিভাবে বানাই। তোমরা অনেকেই বলেছো দিদি একটুখানি রেসিপি দেবে, তুমি কিভাবে বানাচ্ছো বা খাচ্ছ। কিচ্ছু না, সিম্পল যেটুকু আছে সেটুকু দিয়ে করবে। আচ্ছা আমি কি দিয়ে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি, যেটা নেই সেটা না দিলে বোধহয় খারাপ হয়ে যাবে, খাওয়া উপকারিতা পাবো না তা নয়, যেটুকু আছে সেটুকু দিয়েই করবে।
এখানে প্রথমে একটা কাঁঠালি কলা দিয়ে দিলাম, কাঁঠালির জায়গায় তো সিঙ্গাপুরি হলেও চলবে। ঠিক আছে, হাতটা আগে ধুয়ে নিই। চলো, এটা হচ্ছে ওটস ড্রাই রোস্ট করে একদম গুঁড়ো করে রেখে দিয়েছি। ঠিক আছে, এখানে 2 চামচ ওটস দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আছে ফ্ল্যাক্সিড, এটাকেও ড্রাই রোস্ট করে একদম গুঁড়িয়ে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে সাদা তিল, এটা ড্রাই রোস্ট করা আছে, গুঁড়ো ডনি। সাদা তিল কিন্তু খুব উপকার, দিয়ে দিলাম। এবার দেব টক দই, দাঁড়াও চামচটা ধুয়ে নিই। এবার দেবো টক দই। এখানে তোমরা খেজুর অ্যাড করতে পারো, মিষ্টির জন্য আখের গুড় অ্যাড করতে পারো। ঠিক আছে, আমার মিষ্টিটা লাগবে না, আমি শুধুই খেয়ে নিতে পারবো। এই যে এখানে টক দই দিয়ে দিলাম, এর সাথে দেবো জল। চলো মিক্সিতে ব্লেন্ড করে ফেলি, আর কিছুই না, তারপর দেখাচ্ছি। রেডি। এখানে একটু রইলো, সেটা পরে খেয়ে নেবো, বুঝেছ? চলো টাটা। আমার ওটসের স্মুদি খাওয়া কমপ্লিট। আর একজন বসে আছে এটার জন্য। কালু ডার্লিং আছে দেখি, এই কালুকে একটু দিয়ে চারটে, মানে না আচ্ছা ঠিক আছে। বন্ধু বাবাটা কুটু বাবাটা, একটু হেঁসেলের খবর তোমাদের দিয়ে দিই। এখানে আমার ডগিদের মাংস বসেছে, আর এখানেও বসেছে। বলছি এখানে কি বসেছে দেখাতে হবে। আচ্ছা, আজকে হবে চিকেন। এই যে এখানে ছেলের বাবার চিকেন রয়েছে। এখানে মশলা রেডি করেছি, এখানে পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি। আলু ছোট আলু, বড় আলু নেই বলে গোল গোল করে গোটাই দিয়ে দেবো। উচ্ছে সেদ্ধ আমি খাবো, আমার বাড়িতে আর কেউ উচ্ছে খায় না। এবার চলো এখানে দেখাই কি বসেছে। এই যে এখানে সমস্ত রকম আনাজ দিয়ে, এই দেখো চিকেনও রয়েছে, চিকেন দিয়ে হবে স্যুপ। এই যে বিট, গাজর, পেঁপে, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি, সঙ্গে সোয়াবিনও দিয়েছি, সব কিছু দিয়ে হবে ঝোল। এই ঝোল এবলা ভাত খাবো, ওগুলো রুটি খাই, বা শুধুই ঝোল খেয়ে নিই এক বাটি। চলো খাদা নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পাত্রকে কিভাবে সাজিয়েছি। তুমি দেখার আগে ফড়িং দেখছে। ঠিক আছে, দেখা হয়ে গেছে তোমার, চলো। এইরকমভাবে সাজিয়ে গুছিয়ে খাচ্ছিস? হ্যাঁ, আমাদের তো দিস না এরকমভাবে সাজিয়ে গুছিয়ে। হ্যাঁ ঠিক আছে, ডিমটা থেকে একটু দিস, আগে থাকতে বুক করে রাখলাম। দেখো 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 দেখো, এই চা, এবার রেখে যাবো। চলো এখানে দেখো ভাত, ডিম সিদ্ধ, এটা হচ্ছে উচ্ছে সিদ্ধ, সমস্ত আনাজ দিয়ে ঝোল, স্যালাড। এখানে যে দুটো নেই ঝোলে, সেই দুটো স্যালাডে নিয়েছি, পেঁয়াজ আর শসা। বাকি গাজর, বিট, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু ঝোলে আছে। চলো খাওয়া দাওয়া শুরু করি। এদের সবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, মানে আমার ভাগ থেকে যেটুকু খাবার খাওয়া হয়ে গেছে। কালু সবাইকে দিয়ে দিয়েছি, খালি গুড্ডি আর গুড়গুড়ি বাকি আছে।